আরজি করে তল্লাশিতে চাকরির নথি উদ্ধার হয়েছে ইডি সূত্রে বিস্ফোরক এই খবর সামনে আসছে। এয়ারপোর্টের কাছে সন্দীপ ঘোষের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার চাকরির উত্তরপত্র, খবর ইডি সূত্রে। এছাড়াও ৯-১০টি সম্পত্তির হদিশও মিলেছে বলে ইডি সূত্রের খবর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় এবং বিস্ফোরক যে খবর ইডি সূত্রে সামনে আসছে। আরজি করে তল্লাশির সময় তাদের হাতে এসেছে চাকরির উত্তরপত্র। এয়ারপোর্টের কাছে সন্দীপ ঘোষের আত্মীয়ের বাড়িতে এই চাকরির উত্তরপত্রগুলো পেয়েছেন বলে তদন্তকারীরা এখনো পর্যন্ত যা সূত্রের খবর পাওয়া যাচ্ছে। ৯-১০টি সম্পত্তির হদিশও মিলেছে বলে ইডি সূত্রের খবর। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। বিক্রম, কি খবর? চাকরির উত্তরপত্র কিভাবে, কি বলছেন ইডি সূত্রের তরফ থেকে, কি খবর? দেখো, ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে আরজি কর মামলার যে আর্থিক দুর্নীতি মামলা, সেই তদন্ত করতে গিয়ে সন্দীপ ঘোষের এক ঘনিষ্ঠ আত্মীয়, যার বাড়ি, যার ফ্ল্যাট এয়ারপোর্টের কাছে, সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাতে গিয়ে কার্যত যেটা তদন্তকারীদের দাবি যে তারা চাকরি সংক্রান্ত, চাকরির পরীক্ষা সংক্রান্ত উত্তরপত্র, বেশ কিছু উত্তরপত্র সেখান থেকে তারা বাজেয়াপ্ত করেছে বা উদ্ধার করেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যেটা ইডি সূত্রের খবর যে একেবারে আরজি কর মামলার যে দুর্নীতি বা আর্থিক তছরূপের তদন্ত, সেই তদন্ত করতে গিয়ে তারা কিন্তু সেখান থেকে নথি খুঁজছিলেন। সেই নথি খুঁজতে গিয়েই তারা দেখতে পান যে সেখানে প্রচুর উত্তরপত্র রয়েছে, রিক্রুটমেন্ট বা চাকরির উত্তরপত্র রয়েছে। কিভাবে এই সন্দীপ ঘোষ তার নিকটতম আত্মীয়র বাড়িতে এই ধরনের চাকরির উত্তরপত্র পাওয়া গেল, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্ত করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর পাশাপাশি যেটা আমরা আরো জানতে পারছি যে শুধুমাত্র চাকরির নথি নয়, তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষের বেনামে থাকা প্রায় ৯ থেকে ১০টি সম্পত্তির কিন্তু হদিশ পাওয়া গিয়েছে, যার মধ্যে একাধিক বাগান বাড়ি আছে, একাধিক প্লট রয়েছে, একাধিক ফ্ল্যাট রয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। এবং সেখান থেকে এই সংক্রান্ত নথিপত্র পাওয়া গিয়েছে এই এয়ারপোর্টের ফ্ল্যাট থেকে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানানো হচ্ছে। ইডি সূত্রের খবর যে শুধুমাত্র তাই নয়, টেন্ডার সংক্রান্ত নথি যা এর আগে ল্যাপটপ থেকে পাওয়া গিয়েছিল, ঠিক একই ধরনের নথি কিন্তু এই ফ্ল্যাট থেকেও উদ্ধার হয়েছে, যেখানে টেন্ডার সংক্রান্ত দুর্নীতি বা আর্থিক তছরূপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এভিডেন্স তদন্তকারীদের হাতে এসেছে। বিক্রম, তদন্তকারীরা কি এটা মনে করছেন যে এগুলো দুর্নীতির একটা পার্ট, যে উত্তরপত্র পাওয়া গিয়েছে? কারণ আমরা রাজ্যে দেখেছি চাকরি দুর্নীতি নিয়ে লাগাতার তদন্ত করছে এজেন্সি, আর এখানেও পাওয়া গিয়েছে উত্তরপত্র। কি মনে করছেন তদন্তকারীরা? একেবারে সেটাই সব থেকে বড় প্রশ্ন। সন্দীপ ঘোষের আত্মীয়র বাড়িতে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল তা কিন্তু আরজি কর দুর্নীতি মামলায়, কিন্তু সেই তল্লাশি চলাকালীন তারা দেখতে পান যে সেখানে প্রচুর উত্তরপত্র রয়েছে, চাকরির প্রশ্নের উত্তরপত্র সন্দীপ ঘোষের আত্মীয়র বাড়িতে কি করছিল, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে একটি আর্থিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে অন্য দুর্নীতির কিন্তু তথ্য উঠে আসছে বা নথিপত্র বাজেয়াপ্ত হচ্ছে, এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সন্দীপ ঘোষের তার এই দুর্নীতির জাল কতটা বিস্তৃত, শুধুমাত্র কি হাসপাতাল বা মেডিকেল সংক্রান্তই, নাকি এর পাশাপাশি চাকরি সংক্রান্ত বিষয়েও তার, এই দুর্নীতিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে যখন তদন্তকারীরা জানাচ্ছেন যে সন্দীপ ঘোষের একেবারে ঘনিষ্ঠ আত্মীয় এয়ারপোর্টের পাশে সেই ফ্ল্যাটের তল্লাশি অভিযান চলাকালীনই এই নথি, অর্থাৎ এই ধরনের উত্তরপত্র, প্রচুর উত্তরপত্র সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে। সেইখানেই কিন্তু প্রশ্ন উঠছে সন্দীপ ঘোষকে তাহলে এই চাকরি দুর্নীতির সঙ্গেও যুক্ত রয়েছে। এই প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য তদন্তকারীরা এই সমস্ত নথিপত্র ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এবং তা খতিয়ে রাখা হচ্ছে। এবং জেলে গিয়েও সন্দীপ ঘোষকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বা কাস্টডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ইডির তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে, এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। একেবারে বিক্রম, তুমি সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে একটা বিস্ফোরক দাবি ইডি সূত্রে করা হচ্ছে যে সন্দীপ ঘোষের এক আত্মীয়ের বাড়ি থেকে উত্তরপত্র পেয়েছেন তারা, যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, সেই দুর্নীতির তদন্তেই এই নথিগুলো পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে টেন্ডারের নথিও পাওয়া গিয়েছে, বেশ কিছু সম্পত্তির নথিও তারা পেয়েছেন। আর এই চাকরির উত্তরপত্র মেলাতেই অনেক বেশি প্রশ্ন উঠছে যে এখানেও তাহলে নিয়োগে দুর্নীতি কি হয়েছে, এই প্রশ্নই উঠছে। আমাদের সঙ্গে বিক্রম, আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানবো বিক্রমের কাছ থেকে। বিক্রম, ঠিক কি বলছেন তদন্তকারীরা? আপাতত যে নথি উদ্ধার হয়েছে সেটা নিয়ে তারা আদালতে কতদূর এগোতে পারেন, তাদের কি কি বিষয় তারা উত্থাপন করতে পারেন?
সিবিআই তরফ থেকে করা হচ্ছে, অপর তদন্তের দিক কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকেও করা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে বিষয়টা দেখছে তা হলো আর্থিক তছরূপ কোথায় হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে মূলত যে আর্থিকভাবে কারা কারা লাভবান হয়েছে, কিভাবে এই যে দুর্নীতির টাকা তা সাইফন করা হয়েছে, সেই তদন্তই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা করতে গিয়ে তারা সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে। সেই তল্লাশি অভিযানেই যেটা আমরা জানতে পারছি যে একজন তার ঘনিষ্ঠ আত্মীয় যার এয়ারপোর্টের কাছে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেই কিন্তু মূলত যেটা জানা যাচ্ছে যে এই চাকরির প্রশ্নপত্র সংক্রান্ত যে উত্তরপত্র, যে আনসার শিট, সেই আনসার শিট কিন্তু সেখান থেকে তারা পেয়েছেন এবং তদন্তকারীরা মূলত যে বিষয়টা জানতে চান যে কেন এবং কি কারণে এই ধরনের উত্তরপত্র তার সন্দীপ ঘোষের আত্মীয় বাড়ির থেকে পাওয়া যাচ্ছে। তাহলে কি শুধুমাত্র এই মেডিকেল সংক্রান্ত দুর্নীতি, নাকি এর পাশাপাশি আর্থিক দুর্নীতির পাশাপাশি চাকরি বা নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতেও সন্দীপ ঘোষ বা তার আত্মীয়রা জড়িত রয়েছে বা যুক্ত রয়েছে? এই প্রশ্নের উত্তরে কিন্তু তদন্তকারীরা এই মুহূর্তে খুঁজছেন, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।